বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে একটি বিপর্যয় বলে অভিহিত করেছেন। মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, আমদানিতে বিশাল শুল্ক চাপানো ট্রাম্পের হুমকি একটি বড় ভুল। তিনি আরও বলেন, ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতিকে বাধার মুখে ফেলবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে বিপর্যয় উল্লেখ করে সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, বিদেশি পণ্য আমদানির উপর বিশাল শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি একটি বড় ভুল। একই সঙ্গে প্রস্তাবিত রাজস্ব হ্রাসের চিন্তা পরিত্যাগ করার জন্য রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন তিনি। ডেমোক্র্যাটদের অধীনে জীবনযাপনের উচ্চ মূল্যে ভোটাররা নাখোশ বাইডেন প্রশাসনের ওপর। এ ক্ষোভের পিছনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয় মনে করেন অনেকে। মঙ্গলবার ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে তার বক্তৃতায় বাইডেন বলেন, Most economists agree the new administration is going to inherit a fairly strong economy, at least at the moment. An economy going through fundamental transformation that's laid out a stronger foundation and a sustainable, broad-based, highly productive growth. And it's my profound hope that the new administration will preserve and build on this progress. Like most great economic developments, this one is neither red nor blue. And America's progress is everyone's progress. And of course, this economic growth is not without pain. Inflation came down to pre-pandemic levels. Wages have increased, but still too many working and middle-class families struggle with high prices for housing and groceries and the daily needs of life. At the same time as inflation and interest rates continue to fall, we've entered a new phase of our economic resurgence. With the outcome of this election, we also face an inflection point. Do we continue to grow the economy from the middle out and the bottom up, investing in all of America and Americans, supporting unions and working families, as we have the past 4 years, or do we move backward? You know, within the first 2 months of office, I signed the American Rescue Plan, the most significant economic recovery package in our history. And also learned something from Donald Trump. He signed checks for people for $7,400 because we passed the plan. And I didn't. Stupid. বাইডেন বিশেষ করে প্রতিবেশী মেক্সিকো, কানাডা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় প্রতিদ্বন্দ্বী চীনা পণ্যের ওপর চড়া শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছেন। 82 বছর বয়সী বাইডেন এমন সময়ে এ বক্তব্য দিলেন যখন হোয়াইট হাউসে তার শাসনামল 6 সপ্তাহেরও কম সময় বাকি আছে। ট্রাম্প ইতিমধ্যেই তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সেক্টর, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির বিষয়ে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করে দিয়েছেন। সম্প্রতি ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে নতুন মুদ্রা আনলে 100% শুল্কের মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি হয়ে আসা পণ্যের ওপর বড় আকারে শুল্ক আরোপ করবেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর শুরুতেই এ ধরনের বাণিজ্য কৌশল হাতে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। এছাড়া ট্রাম্প চীনের বিরুদ্ধে বর্তমানে প্রযোজ্য সকল শুল্কের সঙ্গে বাড়তি আরও 10% শুল্ক আরোপের সিদ্ধান্তের বিষয়টিও জানান। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।